সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর না দেওয়ার অভিযোগে ২৫ জন জনপ্রিয় তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এই তালিকায় রয়েছে চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফের মতো পরিচিত নাম। এনবিআর এর কর অঞ্চল ১২ থেকে পাঠানো চিঠির সূত্রে জানা গেছে, ১৫ জুন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো নির্দেশনায় প্রত্যেকের বকেয়া কর, টিআইএন ও পাসপোর্ট নম্বর সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কিন্তু এই তালিকা প্রকাশের পরই ছড়ায় এক বড় ধরনের বিভ্রান্তি। তালিকায় থাকা নুসরাত ইয়াসমিন তিশা নামটি দেখে অনেকেই ধরে নেয় এটা বুঝি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, আর সেখান থেকেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নাম ও ছবি, যা ঘিরে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এই ভুল তথ্য এবং ভুল পরিচয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। গত রোববার রাতে নিজের ফেসবুকে তিশা লেখেন, আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও লেখেন, আমি সবসময় নিয়ম মেনে কর পরিশোধ করেছি। একজন পেশাদার শিল্পী হিসেবে আমি সৎভাবে কাজ করি এবং কর ব্যবস্থা মেনে চলি। তিশা অনুরোধ জানান সাংবাদিকদের প্রতি যাতে ভবিষ্যতে তথ্য যাচাই ছাড়া কোনো খবর প্রকাশ না করা হয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তিশার পক্ষে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সবাই বলছেন একজন শিল্পীর সম্মান রক্ষা করা সাংবাদিকদেরও দায়িত্ব। আর এনবিআর এর পক্ষ থেকে এখনো পর্যন্ত ভুল নাম নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।